আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিদ্দিক মোল্লা মহাশয়ের বাড়ির বারান্দায়, যার বাড়ি হচ্ছে মথুরাপুর ২ নম্বর ব্লকের নগেন্দ্রপুর অঞ্চলের বরদনগর গ্রামে। গতকাল রেমাল ঝড়ের দাপটে ওনার বাড়ির উপরের যে খড়ের চাল তার বেশিরভাগটাই হচ্ছে উড়ে গিয়েছে এবং বাড়িতে হু হু করে জল ঢুকছে, সে ছবি আপনারা দেখছেন। এবং আমরা দাঁড়িয়েছি তার বাড়ির বারান্দায়। তার বাড়ির ভিতরটা দেখালে আপনারা সম্পূর্ণ পরিষ্কার হবেন যে কি অবস্থা হয়েছে ওনার। তো আমি নিয়ে যাচ্ছি ঘরের মধ্যে, ক্যামেরাটা নিয়েই আপনারা বুঝতে পারবেন যে কি কষ্টের মধ্যে ওনারা জীবনযাপন করেন। এবং আমরা সিদ্দিকবাবু এবং তার ওয়াইফ ঝড়ে খড়ের চাল উড়ে যাওয়ার ফলেই ঘরের যে আসবাবপত্র বা তক্তাগুলো রয়েছে সেগুলো ওনারা সারাসারির ব্যবস্থা করছেন। আমি ঘরের ভিতর থেকে ঘরের উপরের চালটা দেখানোর চেষ্টা করছি, সেটা আপনারা দেখুন। এবং আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম সিদ্দিক মোল্লা। সিদ্দিক মোল্লা, আপনার বাড়িটা বলুন। আমার বাড়ি জোটা বরদনগর, শাহুপাড়ায়। শাহুপাড়ায়। আচ্ছা, যখন ঝড়টা হয় গতকালে কোথায় ছিলেন আপনারা? এখানেই ছিলাম, এবারে এখানে সবসময় থাকি, এটাই তো আমার ঘর। আচ্ছা, এই ঝড়ে এত সতর্ক বার্তা, এর মধ্যে কেন থাকলেন আপনারা? কেন বাইরে গেলেন? মধ্যে আমার তো আর থাকার জায়গা নেই, এখানেই ছিলাম। এবারে যখন দেখছি যে পরিস্থিতি খুব খারাপ, তখন যেতে বাধ্য হয়েছি। আচ্ছা, আপনি গভর্নমেন্ট থেকে ঘর পাননি? বাড়ি দাদার বাড়িতে গিয়েছি। গভর্নমেন্ট থেকে ঘর পাননি? না, গভর্নমেন্ট থেকে কোনো ঘর পাইনি। আচ্ছা, কি চাইছেন আমাদের থেকে? চাইছি একটু থাকার জায়গা মতো করে দিলে, এতে একটা ঘর করে দিলে, যা হোক আপনাদের আশীর্বাদে যদি এরকম একটা কিছু থাকার একটা ঘর যদি আমি পাই, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা থাকবো। বা এই মুক্তি, আপনারা মুক্তি থেকে এসছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা মুক্তি থেকে এসেছি। মুক্তি থেকে যদি করে দেয়, মুক্তি থেকে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা থাকবো যে আমার একটা থাকার আশ্রয় করে দিয়েছে। ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আপনার এই কথা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরাও আপনার পরিষেবা দিতে পারলে আমরাও নিজেদেরকে ধন্য মনে করব এবং কৃতজ্ঞ থাকব।